আজকে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক পিক্সেল কোড একটি ওয়েবসাইটে সেটআপ করে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিং করতে হয়। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করি। এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার অথবা নিচের দিকে আমরা আমাদের পেজটি ওপেন করতে পারি। এখান থেকে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করে দেই। আমরা আমাদের ফেসবুক পিক্সেল কোড বা ডাটা সেট দুইভাবে ক্রিয়েট করতে পারি। একটি হচ্ছে আমরা এখানে অল টুলসে ক্লিক করে ইভেন্ট ম্যানেজার এখান থেকে ক্রিয়েট করতে পারি। আরেকটি হচ্ছে নিচের দিকে সেটিং অপশন, এখানে ক্লিক করেও আমরা আমাদের ফেসবুক পিক্সেল কোড বা ডাটা সেট ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রথম অপশনটি দেখি কিভাবে করব। এখানে আমরা অল টুলস ইভেন্ট ম্যানেজার এখানেও পাবো, আবার এখানেও ইভেন্ট ম্যানেজার, যে কোনো একটি জায়গায় আমরা ক্লিক করতে পারি। এখান থেকে আমরা প্লাস কানেক্ট ডাটা এখানে ক্লিক করে আমরা আমাদের পিক্সেল কোডটি ক্রিয়েট করতে পারি। তারপর এখানে আমরা কোন প্ল্যাটফর্মের ডাটা আমরা ট্র্যাকিং করব সেটা সিলেক্ট করে দিব, ওয়েব। তারপর এখানে নেক্সট, এখানে আমরা সার্চ বক্সে আমাদের যদি আগে থেকে পিক্সেল কোড ক্রিয়েট করা থাকে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। নিচের দিকে ক্রিয়েট নিউ ডাটা সেট এখানে ক্লিক করলে আমরা নতুন ডাটা সেট ক্রিয়েট করতে পারবো। এখানে আমরা আমাদের ডাটা সেটের একটি নাম দিয়ে দেব। নাম দিলে আমাদের এখানে নিচের দিকে ক্রিয়েট অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলে আমরা ডাটা সেটটি ক্রিয়েট করতে পারবো। তো আমি ডাটা সেট ক্রিয়েট করব না, আমার ডাটা সেট কয়েকটি ক্রিয়েট করা আছে, এটা একটি অপশন দেখালাম। এখন আরেকটি হচ্ছে সেটিং অপশন, বিজনেস সেটিং, এখানে ক্লিক করি। এখানে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে ডাটা সোর্স, এখান থেকে আমরা ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশন এখানে ক্লিক করে আগের মতোই আমরা ডাটা সেট এখানে ক্রিয়েট করতে পারবো। এখানে আমরা নামটি দিব, তারপর ক্রিয়েট অপশন অ্যাক্টিভ হবে। সিলেক্ট অ্যান এক্সিস্টিং ডাটা সেট এখানে ক্লিক করলে আমরা আমাদের ক্রিয়েট করা ডাটা সেটগুলো দেখতে পারবো। ওইখানে আমি ক্রিয়েট করছি না, এটা কেটে দিলাম। এখান থেকে আমরা আমাদের এই ডাটা সেটটি সিলেক্ট করি, এটাকে ক্লিক করে দিলাম। এখানে আমরা একজনকে অ্যাড করেছি, এখানে আমার একজন অ্যাড করা আছে, এখানে ডিলিট করতে পারবো। আর কানেক্টেড অ্যাসেটস এখানে ক্লিক করে আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব। কানেক্ট অ্যাসেট এখানে ক্লিক করে আমার একটি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো পিক্সেল কোড ক্রিয়েট করার পর আমরা পিপল অ্যাড করব, কানেক্টেড অ্যাসেট অ্যাড করব। অ্যাড করার পর এখন আমরা এখান থেকে চলে যাব ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার এখানে ক্লিক করে দেব, এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। আমরা এখন আমাদের কোডটি কালেক্ট করব, যে কোডটি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে সেট আপ করব। এখানে আসার পর এখান থেকে আমরা কোডটি কালেক্ট করার জন্য অ্যাড ইভেন্টস এখানে ক্লিক করে দেব। এখান থেকে অ্যাড নিউ ইন্টিগ্রেশন এখানে ক্লিক করব, নিচের দিকে মেটা পিক্সেল, তারপর সেট আপ, প্রথম অপশনটি সিলেক্ট থাকবে। নিচের দিকে গেট স্টার্টেড, এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইনস্টল বেস কোড এটাকে ক্লিক করে এখান থেকে আমরা বেস কোডটি কপি করে নেব। কপি করে সেটাকে আমরা আমাদের নোটপ্যাডে আমরা পেস্ট করে দেব। এটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল কোড বা ডাটা সেট। তো এখান থেকে কোডটি কপি করে নেওয়ার পর সেটা আমরা
নোটপ্যাডে পেস্ট করে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। সেখানে আমরা একটি প্লাগইনের মাধ্যমে আমাদের এই কোডটি সেট আপ করব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে আমরা বিভিন্ন ধরনের প্লাগইন পাবো, যার মাধ্যমে আমরা আমাদের কোডটি সেট আপ করতে পারি। অনেকগুলো প্লাগইনের মধ্য থেকে আমরা ইনসার্ট হেডার অ্যান্ড ফোল্ডার এই প্লাগইনের মাধ্যমে ফেসবুক পিক্সেল কোড সেট আপ করব। আমরা বাম দিকে প্লাগইন থেকে অ্যাড প্লাগইন এখানে ক্লিক করব। এখানে সার্চ বক্সে লিখব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ইনস্টল নাও এখানে ক্লিক করব। অ্যাক্টিভেট নাও এখানে ক্লিক করে দেই। নিচের দিকে আমরা প্লাগইনটি দেখতে পারবো, WP হেডার্স অ্যান্ড ফুটার্স। আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে আমরা প্লাগইনের নিচে সেটিং অপশন এখানে ক্লিক করে দেব। এখানে স্ক্রিপ্টস ইন হেডার এখানে আমরা আমাদের কোডটি পেস্ট করে দিব। আমরা এখানে যখন আমরা আমাদের কোডটি কালেক্ট করি, এখানে দেখুন 2 নম্বর অপশন এখানে বলে দিয়েছে অ্যাড বেস কোড টু ওয়েবসাইট হেডার, অর্থাৎ ওয়েবসাইটের হেডারে আমাদের এই কোডটি সেট আপ করতে হবে। নোটপ্যাড থেকে আমরা আমাদের কোডটি কপি করি। এই কোডটি সব ক্ষেত্রে একই রকম হয়, শুধু এখানে আইডি নাম্বার এটা চেঞ্জ হয়ে যায়। এই দেখুন আইডি নাম্বার, এটা হচ্ছে আইডি নাম্বারটি শুধু আলাদা হবে, আর সব ক্ষেত্রে বাকি সব কিছু একই রকম থাকবে। এখান থেকে আমরা কোডটি কপি করে নিলাম। কপি করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সেই প্লাগইনে চলে যাই। এখানে আমরা স্ক্রিপ্টস ইন হেডার এখানে আমরা কোডটি পেস্ট করে দেই। তারপর নিচের দিকে আমরা সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিলাম। আমাদের এই কোডটি ঠিকমতো সেট হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে যাব, এটাকে রিফ্রেশ করব। তারপর এখানে আমরা মেটাপিক্সেল হেল্পার এক্সটেনশন এটা আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড করে নেব। এখানে আমাদের কোডটি যে ঠিকমতো সেট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে 407, এটা হচ্ছে আমাদের কোডের আইডি নাম্বার। এখানে আমরা চেক করে নিতে পারি আমাদের কোডটি ঠিকমতো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে সেট আপ হয়েছে কিনা। এখানে কোড সেট হওয়ার পর আমরা চলে যাব ইভেন্ট ম্যানেজারে। সেখানে গিয়ে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা টার্ন অন অটোমেটিক এটা আমরা অন করে দিতেও পারি, নাও দিতে পারি। তো আমি এখানে অন করে দিলাম, কন্টিনিউ। তারপর এখান থেকে আমরা অ্যাড ইভেন্টস এখানে ক্লিক করে দিব। ওয়েবসাইট ইউআরএল এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি পেস্ট করে দিব। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দেই। তারপর এখান থেকে আমরা অ্যাড ইভেন্টস এখানে ক্লিক করি। এখানে আসার পর এখান থেকে আমরা ট্র্যাক নিউ বাটন এখানে ক্লিক করব। এই পেজের সবগুলো বাটন সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো বাটন ট্র্যাকিং করতে পারবো। এখান থেকে আমরা এই প্রোডাক্টটিকে বাই করব, এই জন্য আমরা এই প্রোডাক্টটিকে সিলেক্ট করে দেই। প্রোডাক্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা ভিউ কন্টেন্ট এই ইভেন্টটি সিলেক্ট করে দিব। এখানে আমরা ভ্যালু আমরা দিতেও পারি, নাও দিতে পারি। তো আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি। চুজ ভ্যালু অন পেজ সিলেক্ট করে দিলাম। ইউএসডি এখান থেকে আমরা বিডিটি করে দেই। চুজ ভ্যালুর কারণে এখান থেকে আমরা যে প্রোডাক্টটি সিলেক্ট করলাম সেই প্রোডাক্টের ভ্যালু সিলেক্ট করে দিব। এখানে আমাদের প্রোডাক্টের ভ্যালু অ্যাড হয়ে গিয়েছে। নিচের দিকে কনফার্ম এখানে ক্লিক করে দেই।
এখানে আমরা প্রোডাক্টের উপর ক্লিকের মাধ্যমে ভিউ কন্টেন্ট এই ইভেন্টটি ট্র্যাকিং করলাম। তারপর আমরা এই প্রোডাক্টের উপর ক্লিক করি। এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এই বাটনটি ট্র্যাকিং করব, এর জন্য ট্র্যাক নিউ বাটন। এখানে অ্যাড টু কার্ট এই বাটনটি সিলেক্ট হয়ে গিয়েছে, আমরা এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে তারপর এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা ভ্যালু দিলাম না, ইউএসডি এখান থেকে আমরা চেঞ্জ করে বিডিটি সিলেক্ট করে দিলাম। কনফার্মে ক্লিক করি, আমাদের অ্যাড টু কার্ট ট্র্যাকিং হয়ে গিয়েছে। দেখুন এখানে আমাদের অ্যাড টু কার্ট আইকনটি দেখাচ্ছে। তারপর এখন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। তো এইভাবে আমরা আমাদের পেজ থেকে যে কোনো বাটন আমরা ট্র্যাকিং করতে পারি। ট্র্যাকিং করার পর আমরা এখান থেকে ফিনিশ সেটআপ এখানে ক্লিক করব। তারপর নিচের দিকে ফিনিশ এখানে ক্লিক করে দেব। ইয়েস, এখানে আমরা ইচ্ছা করলে কোনো রিভিউ লিখে দিতে পারি, আমি রিভিউ এখানে দিলাম না। এখান থেকে আমি সাবমিট এখানে ক্লিক করে দেই। তারপর আমরা ডানে ক্লিক করি। এখানে এসে আমরা কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করে দেব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটটি ইউআরএল দিয়ে দিব। পরে টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করে দেই। এখানে দেখুন, এখানে আমরা শুধু পেজ ভিউ এই ইভেন্টটি দেখতে পাচ্ছি। আমরা যখন বেস কোড বা পিক্সেল কোডটি সেট আপ করি তার সঙ্গে সঙ্গেই আমাদের পেজ ভিউ এই ইভেন্টটি অটোমেটিক ট্র্যাকিং হয়ে যায় বা সেট আপ হয়ে যায়। আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টের উপর ক্লিক করব, তাহলে আমাদের ভিউ কন্টেন্ট ট্র্যাকিং হয়ে যাবে। আমরা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, আমরা ইভেন্ট ম্যানেজার চলে যাই। এখানে দেখুন ভিউ কন্টেন্ট, এই ডাটা এখানে চলে এসেছে ব্রাউজার সাইট। তারপর আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এটাকে ট্র্যাকিং করেছিলাম, এটাকে ক্লিক করে দেই। ইভেন্ট ম্যানেজারে চলে যাই। এখানে দেখুন অ্যাড টু কার্ট এই বাটনটিও ট্র্যাকিং হয়েছে। অ্যাড টু কার্টের ডাটা এখানে চলে এসেছে। এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটে প্লাগ ইনের মাধ্যমে ট্র্যাকিং করতে পারি। কীভাবে ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হয় সেটা আমরা এখান থেকে শিখলাম। এখানে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে দিই, তাহলে সব ডাটা আমাদের এখান থেকে চলে যাবে। ওভারভিউ এখানে আসার পর এখানে আমাদের ট্র্যাকিং ডাটাগুলো পরিমাণ দেখাবে। পেজ ভিউ কতবার হয়েছে, ভিউ কন্টেন্ট কতজন করেছে, অ্যাড টু কার্ট কতজন করেছে। এভাবে আমরা আমাদের ডাটাগুলো বিস্তারিত এখানে দেখতে পারি। এভাবে আমরা ওয়েবসাইট থেকে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে পারি রিটার্গেটিং অথবা রিমার্কেটিং করার জন্য। এখন আমরা দেখব কিভাবে একটি প্লাগইনের মাধ্যমে সার্ভার সাইট ট্র্যাকিং করতে হয়। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাই। এখানে গিয়ে আমরা এখান থেকে আগে যে কোডটি সেট আপ করেছিলাম সেই কোডটি আমরা ডিলিট করে দিই। কোডটি ডিলিট করে দিলাম। তারপর এখানে আমরা সেভ চেঞ্জেস এখানে ক্লিক করি। ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমরা যে প্লাগইনটি ইনস্টল করেছি সেই প্লাগইনটি আমরা এখন ডিলিট করে দিব। প্লাগইন এখান থেকে ইনস্টল প্লাগইন এই অপশনটিতে ক্লিক করি। নিচের দিকে যাই, WP হেডার্স অ্যান্ড ফুটার্স সিলেক্ট করে দিলাম। ডিঅ্যাক্টিভেট ক্লিক করে দিলাম। আবার সিলেক্ট করব, ডিলিটে ক্লিক করে দেই। ইয়েস, ডিলিট দিস ফাইলস অ্যান্ড ডাটা এখানে ক্লিক করে দিলাম। এখন সার্ভার সাইট ট্র্যাকিং করার জন্য প্লাগইন থেকে অ্যাড প্লাগইন এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব
পিক্সেল ওয়েবসাইট, ইন্টারে ক্লিক করি। পিক্সেল ওয়েবসাইট নামটি ভুল হয়েছিল, এটা ঠিক করে দিলাম। পিক্সেল ওয়েবসাইট, ইন্টারে ক্লিক করি। এখান থেকে আমরা এই প্লাগইনটি ইনস্টল করব। পিক্সেল ওয়েবসাইট ইনস্টল নাও, অ্যাক্টিভেট প্লাগইন, এখানে ক্লিক করে দিলাম। তারপর বাম দিকে আমরা আমাদের প্লাগইনটির নাম দেখতে পারবো। প্লাগইনের নামের উপর ক্লিক করে দেই। এখান থেকে আমরা ড্যাশবোর্ড, এখানে ক্লিক করি, নিচের দিকে যাই। এখানে আসার পর এখান থেকে আমরা ইউর মেটাপিক্সেল, ডান দিকে ক্লিক ফর সেটিং, এখানে ক্লিক করে দেব। উপরের দুটো অপশনই আমাদের অন থাকবে। নিচের দিকে অ্যানাবল পিক্সেল, এটাকে আমরা অন করে দেব। এখানে আমরা মেটাপিক্সেল আইডি, এটা আমরা ইভেন্ট ম্যানেজার থেকে নিয়ে আসবো। তো আমরা আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমরা আমাদের পিক্সেলের আইডি নাম্বারটি কপি করব। এখান থেকে আমরা কপি করতে পারি। এটা হচ্ছে আমাদের পিক্সেলের আইডি নাম্বার, এটা কপি করলাম। বা আমরা সেটিংয়ে ক্লিক করে এখান থেকেও আমরা আমাদের আইডি নাম্বারটি কপি করতে পারি। আমরা আমাদের প্লাগইনে চলে আসলাম। এখান থেকে আমরা মেটাপিক্সেল আইডি, এখানে আমাদের আইডি নাম্বারটি পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। তারপর নিচের দিকে এপিআই টোকেন, এর জন্য আমরা আবার চলে যাব ইভেন্ট ম্যানেজারে। এখানে আমরা সেটিং অপশনে ক্লিক করব, নিচের দিকে যাই। এখানে আমরা কনভার্সন এপিআই, নিচের দিকে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই কোডটি কপি করে নিয়ে আমাদের প্লাগইনে চলে যাব। সেখানে গিয়ে টেস্ট, এটা নয়, কনভার্সন এপিআই টোকেন, এখানে আমরা আমাদের কোডটি পেস্ট করে দেব। তারপর এখানে আমাদের টেস্ট ইভেন্ট কোড দিতে বলছে। আমরা আবার ইভেন্ট ম্যানেজারে চলে যাই। সেখান থেকে আমরা চলে যাব টেস্ট ইভেন্ট এই অপশনে। এখান থেকে আমরা কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করে দেই। এখান থেকে আমরা আমাদের টেস্ট ইভেন্ট কোড কপি করতে পারি। এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা আমাদের প্লাগইনে গিয়ে এখানে টেস্ট ইভেন্ট কোড এখানে পেস্ট করে দেব। তারপর নিচের দিকে আমরা সেভ সেটিং, এখানে ক্লিক করে দেব। এখানে আমাদের কাজ কমপ্লিট। এখানে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমরা এটা কেটে দিলাম। ইভেন্ট ম্যানেজারে এখানে আমরা টেস্ট ইভেন্ট, এখানে গিয়ে আমরা কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করব। তারপর নিচের দিকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিব। টেস্ট ইভেন্ট এই অপশনে ক্লিক করে দেই। এখানে দেখুন, এখানে আমাদের কোনো ধরনের ডাটা দেখাচ্ছে না। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমরা এই প্রোডাক্টটি পারচেস করব, পোস্টার V3, এর ক্লিক করে দিলাম। ইভেন্ট ম্যানেজারে চলে যাই। তো দেখুন এখানে পেজ ভিউ, এই ইভেন্টটি অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা আমাদের এখানে ডাটা দেখাচ্ছে। তারপর ভিউ কন্টেন্ট, আমরা যেহেতু প্রোডাক্টটি সিলেক্ট করেছি এজন্য ভিউ কন্টেন্ট এই ইভেন্টটিও এখানে চলে এসেছে। পেজ ভিউ, এটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে এবং আরেকটা হচ্ছে সার্ভার সাইট থেকে। তো আমরা সার্ভার সাইট এটা ট্র্যাকিং করেছি। ভিউ কন্টেন্ট, এটাও সার্ভার সাইটের ডাটা চলে এসেছে।
তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখন আমরা অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব। ইভেন্ট ম্যানেজারে চলে যাই। এই দেখুন অ্যাড টু কার্ট, এই ডাটাটি এখানে চলে এসেছে। অ্যাড টু কার্টের পর এখান থেকে আমরা ভিউ কার্ট করি, ভিউ কার্ট। এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারি। তো আপনারা আশা করি আপনারা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট কীভাবে ট্র্যাকিং করতে হয় প্লাগইনের মাধ্যমে সেটা এখন করতে পারবেন বা এই সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।